আমি শুধু চেয়েছিলাম নামাজ পড়ার জন্য একটু জায়গা, তবে তারা শুধু নামাজের জায়গা বানিয়ে দেয়নি, ছোট একটি স্থান করে দিয়েছে নামাজের জন্য। এমনকি সেখানে করা যাবে ইসলাম চর্চা, যেখানে তৈরি করা হয় ইসলামিক গ্রন্থাগার। এভাবেই ফ্রাঙ্ক রিবেরির অনুরোধে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুসলিমদের জন্য ব্যবস্থা করে ক্লাব কর্তৃপক্ষ। মূলত তার ধর্ম পালনে অসুবিধা হতো বলেই এই অনুরোধ করেন ক্লাবের কাছে। তবে মেঘ না চাইতেই জল চাওয়ার মতো সম্মান দেয় তাকে ফ্রাঙ্ক রিবেরি, যিনি বেশ জনপ্রিয় একজন খেলোয়াড়। এই নামে পরিচিতি হলেও তার পুরো নাম বিলাল ফ্রাঙ্ক রিবেরি। বর্তমানে মুসলিম হলেও অতীতে তিনি মুসলিম ছিলেন না। 2002 সালে ধর্ম বদলে ফেলেন এই সাবেক ফ্রেঞ্চ ফুটবলার। তিনি জানান, ধর্ম বদলের পেছনে কারণ ছিলেন তার স্ত্রী। আগে তার নাম শুধু ফ্রাঙ্ক রিবেরি থাকলেও মুসলিম হওয়ার পর নামের সাথে যুক্ত করেন বিলাল, আর এভাবে ফ্রাঙ্ক রিবেরি হয়ে ওঠেন বিলাল ফ্রাঙ্ক রিবেরি। মানসিকভাবে বেশ দৃঢ় তিনি, তবে এমন শক্ত মনের হয়ে ওঠার পেছনে আছে একটি গল্প। নিশ্চয়ই আপনি দেখেছেন তার মুখে একটি দাগ। এই দাগ তাকে শক্ত হিসেবে গড়ে তুলেছে। ছোটবেলায় একবার তিনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করেন, এরপর থেকে মুখে দাগ পড়ে রিবেরির। ছোট থেকেই এটা নিয়ে নানান কথা শুনতে হয় মানুষের কাছে, আর লোকের সমালোচনায় তাকে মানসিকভাবে শক্তিশালী গড়ে তুলেছে। বড় হয়ে খেলোয়াড় বনে গেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন, তবে মুখের ওই দাগ সার্জারি করে ঠিক করেনি। সবাইকে দেখাতে চেয়েছেন কোথা থেকে কোথায় উঠে এসেছেন। মূলত নিজের অতীতকে ধরে রাখতেই এই দাগ সারানোর চেষ্টা করেননি রিবেরি। 2002 সালে শুরু হয় তার পেশাদার ক্যারিয়ার। একের পর এক ক্লাব বদলেছেন, তবে প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি। এরপর সপ্তম ক্লাব হিসেবে 2007 সালে যোগ দেন বায়ার্ন মিউনিখে। আগে উদীয়মান তারকা হলেও তারকা খ্যাতি তিনি পান বায়ার্ন মিউনিখে এসে। বদলে যাওয়া বায়ার্নের অন্যতম বড় নাম ছিল বিলাল ফ্রাঙ্ক রিবেরি। রিবেরি তার ক্যারিয়ারের সেরা সময় কাটান 2012-13 মৌসুমে। সেবার বায়ার্নের হয়ে জিতে নেন ঐতিহাসিক ট্রেবল। উয়েফা বর্ষসেরা পুরস্কার জয়ের পর অনেকেই ভেবেছিল ফিফা ব্যালন ডি'অরও জিতবেন রিবেরি। তবে ভোটের মেয়াদ বাড়িয়ে সেবার পুরস্কার তুলে দেওয়া হয় কোনো শিরোপা না জেতা রোনালদোকে। এই ব্যাপারে রিবেরি সরাসরি বলেন, রোনালদো আমার ব্যালন ডি'অর চুরি করেছে। অবশ্য পরিসংখ্যান তো তার পক্ষেই ছিল। রোনালদো শুধু গোল বেশি করলেও বাকি সব জায়গায় এগিয়েছিলেন রিবেরি। ক্লাবের হয়ে দারুণ পারফরমেন্সের কারণে তিনি বনে যান আইকন হিসেবে। যেহেতু ক্লাবটি ইউরোপের আর সেখানে তুলনামূলক মুসলিম কম, তাই নামাজের সুবিধা খুব ভালো ছিল না। মাঠে এসে যেন মুসলিম দর্শকরা নামাজ পড়তে পারে, সেজন্য ক্লাবের কাছে আবেদন করেন নামাজের স্থান বানিয়ে দিতে। তবে ক্লাব সিদ্ধান্ত নেয় যে শুধু নামাজের স্থান নয়, তারা সরাসরি মসজিদ বানাবে, যেখানে একজন ইমাম নিযুক্ত করা হয়। আর এভাবে তার মাধ্যমে বদলে যায় ক্লাবের ভেতরকার পরিস্থিতি, যেখানে একটি ইসলামিক লাইব্রেরিও রয়েছে। একবার একটি সাক্ষাৎকারে নিজের ধর্ম নিয়ে বলতে গিয়ে রিবেরি জানান, ধর্ম আমার ব্যক্তিগত বিষয়। আমি আরও বেশি বিশ্বাসী হয়েছি মুসলিম হওয়ার পর থেকে। আমি ব্যক্তিগতভাবে আরও বেশি শক্তিশালী হয়েছি মানসিক ও শারীরিকভাবে। আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি।